নারায়ণগঞ্জের রাজনৈতিক আকাশে কান পাতলে এখন আর স্লোগান শোনা যায় না, শোনা যায় কেবল এক শীতল ধাতব শব্দ, বিএনপির 3 কোষ্ঠী পাথরের সংঘর্ষের শব্দ। দলের জন্য বুকে রক্ত দেওয়া ত্যাগ, দুর্নীতির কালিমা থেকে মুক্ত সততা আর জনতার হৃদয়ে আসীন থাকার জনপ্রিয়তা, এই 3 যোগ্যতার মাপকাঠিতেই নারায়ণগঞ্জের প্রার্থীরা পাবেন মনোনয়নের টিকিট। মনোনয়নের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে হবেন তুরুপের তাস, আর কার ভাগ্যে জুটবে রাজনৈতিক পরাজয়। চলুন দেখা যাক প্রতিটি সম্ভাব্য প্রার্থীর অতীত ও বর্তমান 3 যোগ্যতায় কে আছেন এগিয়ে, কে আছেন পিছিয়ে। প্রথমে নবাগত চমক। হঠাৎ করেই এই নির্বাচনী নাটকের মঞ্চে প্রবেশ করেছেন মডেল গ্রুপের কর্ণধার শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তার আগমন যেন এক ঝলক তাজা বাতাস, কিন্তু কোষ্ঠী পাথরের পরীক্ষায় তার অবস্থান যেমন। সততার পাল্লা। তার সবচেয়ে বড় শক্তি হল স্বচ্ছ ভাবমূর্তি। দুর্নীতির কোনো অভিযোগের কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। সততার কোষ্ঠী পাথরে তিনি যেন এক শুভ্র পালক। ত্যাগের খাতা। এখানেই তার দুর্বলতম অধ্যায়। গত 2 দশকের রাজনীতির মঞ্চে, মামলায়, রাজপথে কিংবা কারাগারে কোথাও তার পদচিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর। দলের দুর্দিনে তার অনুপস্থিতি এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে ঝুলছে। তবে রাজনৈতিক বিষয়ে কাউকে কোনো সহযোগিতা করেছেন কিনা তা আজও অজানা। এই ত্যাগ নামক কোষ্ঠী পাথরটি তার জন্য এক দেয়াল। জনপ্রিয়তার ব্যারোমিটার। নির্বাচনী এলাকার 80% মানুষের কাছে তিনি এখনও অচেনা, তবে নিজ এলাকার জনকল্যাণমূলক কাজে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এবার আসছি অতীতের এক নেতা। এই আসনের সাবেক সাংসদ আবুল কালাম একসময় ছিলেন রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক ময়দানে সরকার বিরোধী আন্দোলনে যথেষ্ট উপস্থিতির অভাব তাকে ঠেলে দিয়েছে দৃশ্যপটের আড়ালে। ত্যাগের স্বর্ণযুগ। তার অতীত ত্যাগের মহিমায় উজ্জ্বল। দলের জন্য তার অবদান অনস্বীকার্য। কিন্তু ঘরকুনো এই নেতা বিগত সরকারের আন্দোলন সংগ্রামের সময় উপযোগী সক্রিয়তার অভাব দেখিয়েছেন। সততা ও জনপ্রিয়তা। সততার প্রশ্নে তিনি অবিচল, কিন্তু দীর্ঘ আন্দোলন বিমুখতা তার জনপ্রিয়তা হ্রাস করেছে। যে কর্মীরা একসময় তার নামে স্লোগান দিত, নতুন প্রজন্মের কাছে তিনি এখন অনেকটাই অপরিচিত। তবে এই আসনে তার রয়েছে বিশাল প্রবীণ শ্রেণীর ভোট ব্যাংক। তৃতীয় অধ্যায়ে যিনি ভারসাম্যপূর্ণ যোদ্ধা, আইনের অকুতভয় সেনা। এই মনোনয়ন যুদ্ধের সবচেয়ে সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 3 কোষ্ঠী পাথরের প্রতিটি পরীক্ষায় তিনি যেন এক আদর্শ ছাত্রের মতো সর্বোচ্চ নম্বর নিয়ে দাঁড়িয়ে আছেন। ত্যাগ ও সংগ্রাম। তিনি কেবল রাজপথের কর্মী নন, আইনের লড়াইও এক অকুতভয় সেনা। 7 খুনের মতো চাঞ্চল্যকর মামলায় লড়তে গিয়ে জীবনে ঝুঁকি নিয়েছেন, সহ্য করেছেন হুমকি ধামকি। দলের জন্য লড়তে গিয়ে বারবার কারাবরণ করেছেন, পাশাপাশি কর্মীদের দিয়েছেন আইনি সহায়তা। তার ত্যাগের খাতা সংগ্রামে পরিপূর্ণ। সততা ও যোগ্যতা। একজন আইনজীবী হিসেবে তার স্বচ্ছ ভাবমূর্তি এবং মেধা সর্বগ্রহণযোগ্য। সততার মানদণ্ডে তিনি উজ্জ্বল। জনপ্রিয়তা। তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে তার একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা তাকে এক সুবিধাজনক অবস্থানে রেখেছে। শেষ আলোচনায় রয়েছে করোনা যোদ্ধা। নাটকের ক্লাইম্যাক্সে রয়েছেন এমন একজন যার নাম সাধারণ মানুষের মুখে মুখে ফেরে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খুরশেদ। ত্যাগের অগ্নি পরীক্ষা। তার রাজনৈতিক জীবন যেন এক জীবন্ত মহাকাব্য। বিগত সরকারের আমলে প্রায় 100টি মিথ্যা মামলার বোঝা কাঁধে নিয়ে বিভিন্ন সময়ে 2 বছরেরও বেশি সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। ত্যাগ ও সংগ্রামের কোষ্ঠী পাথরে তিনি যেন খাঁটি সোনা। জনপ্রিয়তার হিমালয়। বিএনপির ঘরোয়ানার বাইরেও সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। করোনাকালে তার নিঃস্বার্থ সেবা তাকে জাতীয় ও আন্তর্জাতিক উপাধি দিয়েছে। জনপ্রিয়তার মাপকাঠিতে তিনি হয়তোবা বাকিদের চেয়ে কয়েক কদম এগিয়ে। সততা ও সেই একটি কাটা। শিক্ষাগত যোগ্যতা ও ক্লিন ইমেজে তিনি নিরেট, কিন্তু তার কপালে একমাত্র চিন্তার ভাঁজ ফেলেছে তার বড় ভাই তৈমুর আলম খন্দকারের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিতর্কিত অধ্যায়টি। এই একটি বিষয় কি তার মসৃণ যাত্রাপথের কাটা হয়ে বিততে পারে? নারায়ণগঞ্জের এই শ্বাসরুদ্ধকর রাজনৈতিক নাটকের শেষ অঙ্ক কী হবে? বিএনপির হাইকমান্ডকে শিল্পপতি মডেল মাসুদের উপর আস্থা রাখবে, নাকি অতীতের নায়ক কালাম এর উপরই ভরসা রাখবে, না অ্যাডভোকেট সাখাওয়াতের মতো সামঞ্জস্যপূর্ণ ও নিরাপদ প্রার্থী বেছে নেবে, নাকি বড় ভাই তৈমুরের ভুল ভুলে গিয়ে খোরশেদের হাতেই তুলে দেবেন মনোনয়নের টিকিট? এই 3 কোষ্ঠী পাথরের চূড়ান্ত পরীক্ষার শেষ হাসি কে হাসবেন, সেই উত্তর এখনও কুয়াশায় ঢাকা। নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে চলছে আলোচনা, অপেক্ষা একটি ঘোষণার, যা নির্ধারণ করে দেবে আগামী দিনের প্রার্থীদের ভাগ্য। উত্তরটা সময়ের হাতেই রয়ে গেল। সামনে বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে নানা তথ্য জানতে নারায়ণগঞ্জ ট্রিবিউনের সাথেই থাকুন।